এই মুহূর্তে অবস্থান করছি স্পেনের অন্যতম প্রদেশ আলিকান্তের প্রাণকেন্দ্র সান্তা বারবারা কাস্তিওতে। দর্শক, সান্তা বারবারা কাস্তিওতে সান্তা বারবারা একটি স্প্যানিশ নাম হলেও এই কাস্তিওটি, এই প্রাসাদটি মূলত মুসলিম শাসকদের মাধ্যমে তৈরি হয়েছিল। আপনারা জানেন স্পেন দীর্ঘ 800 বছর মুসলিম শাসনাধীনে ছিল এবং সমগ্র স্পেন জুড়ে বিভিন্ন অঞ্চলে মুসলিম শাসকদের স্মৃতি বিজড়িত বহু স্থাপনা এখানে এখন অক্ষত অবস্থায় রয়েছে এবং সেগুলি ব্যাপকভাবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে। আজকে আমরা যেখানে অবস্থান করছি, এই প্যালেসটি স্পেনের অন্যতম মুসলিম শাসক আল ইদ্রিসির মাধ্যমে, আল ইদ্রিসি যখন স্পেন শাসন করেছিলেন তার শাসনামলে আলিকান্তে প্রদেশের প্রাণকেন্দ্রে এই প্রাসাদটি তিনি নির্মাণ করেছিলেন। দর্শক, এই প্রাসাদটি সমুদ্রপৃষ্ঠ থেকে 170 মিটার উপরে নির্মিত হয়েছিল। বিশেষ করে সমগ্র স্পেনের যে সমস্ত প্রাসাদগুলি তৎকালীন নির্মিত হয়েছিল মুসলিম শাসকদের মাধ্যমে, সবগুলি প্রাসাদেই সুউচ্চ পর্বতমালায় অথবা একটি সুবিধাজনক উঁচু অবস্থানে তৈরি হয়েছিল এবং সেটি নিশ্চয়ই বহিঃশত্রুর আক্রমণ থেকে তাদের অঞ্চলকে, তাদের শাসনকৃত, তাদের অধিকৃত এলাকাকে রক্ষা করার জন্য তারা সুবিধাজনক একটি জায়গা বেছে নিয়েছিলেন। সেরকমই একটি সুবিধাজনক অঞ্চল আপনারা দেখুন আলিকান্তের এই অঞ্চলটিতে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 170 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। এখানে মুসলিম শাসক আল ইদ্রিসি সে সময় এই অঞ্চলটি শাসন করার জন্য প্যালেস নির্মাণ করেছিলেন। দেখুন, এখান থেকে সমগ্র আলিকান্ত অঞ্চলটি দেখা যাচ্ছে। এখান থেকে পুরো সমুদ্রের সৈকত এলাকা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে এটি আলিকান্তে পোর্ট এবং এখানকার সমগ্র শহর অঞ্চল এবং এপাশে বিভিন্ন পাহাড়ি অঞ্চল দেখা যাচ্ছে। মুসলিম শাসক আল ইদ্রিসি জন্মগ্রহণ করেছিলেন স্পেনের বর্তমান সেউতায় 1110 খ্রিস্টাব্দে এবং উনি 1164 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, আজকে যেই মানচিত্র, আমরা বিশ্বের যে মানচিত্র দেখতে পাচ্ছি, এই মানচিত্রের সূচনা হয়েছিল কিন্তু মুসলিম বিজ্ঞানীদের মাধ্যমে। আল ইদ্রিসি একজন বিজ্ঞানী ছিলেন, একজন ভূগোল বিশারদ, একজন মানচিত্রকার ছিলেন। 1154 খ্রিস্টাব্দে উনি সর্বপ্রথম বিশ্বের মানচিত্র প্রণয়ন করেন এবং এই বিশ্বের মানচিত্র প্রণয়ন করার কারণেই তিনি সারা বিশ্বব্যাপী পরিচিতি পান। আপনারা দেখুন, এই যে প্যালেসের সুউচ্চ চূড়ায় আমরা যেখানে অবস্থান করছি, এখান থেকে পুরো অঞ্চলটি তারা আরো 1000 বছর আগে কিভাবে নিয়ন্ত্রণ করতেন। গোটা স্পেন জুড়ে মুসলিম শাসকদের ঐতিহ্য এবং স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনা এখনো অক্ষত অবস্থায় রয়েছে এবং সেগুলি
স্পেন সরকার কর্তৃক বিশেষ সুরক্ষার মাধ্যমে, বিশেষ আইনের মাধ্যমে এগুলিকে সুরক্ষিত করা হয়েছে এবং জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন, স্পেনের মুসলিম শাসকদের নির্মিত বিভিন্ন ঐতিহ্যবাহী ভবনগুলো এবং স্থাপনাগুলো ইতিমধ্যেই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত। স্পেনের অন্যতম ঐতিহ্যবাহী শহর আলিকান্তে থেকে আমি জহির আহমেদ আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। প্রিয় দর্শক, আজকে যেখানে অবস্থান করছি এই ঐতিহ্যবাহী স্থানটি সান্তা বারবারা কাস্তিজো নামে পরিচিত। স্প্যানিশ নাম হলেও এই কাস্তিওটি মূলত স্পেনের মুসলিম শাসকদের কর্তৃক নির্মিত হয়েছিল। 1154 সালে বিশ্বের প্রথম মানচিত্র যিনি প্রণয়ন করেছিলেন মুসলিম শাসক মোহাম্মদ আল ইদ্রিসি কর্তৃক এই প্রাসাদটি নির্মিত হয়েছিল, যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে 170 মিটার উচ্চতায় এটির অবস্থান। এই প্যালেসের সুউচ্চ ভবন থেকে সম্পূর্ণ আলিকান্তে অঞ্চলটিকে সুন্দরভাবে দেখা যায়। সে এক মনোরম দৃশ্য। এটির সুউচ্চ টাওয়ার থেকে এখানকার সৌন্দর্য অবলোকন করা যায়। একই সাথে পর্বতমালা এবং সমুদ্রপৃষ্ঠ এবং সম্পূর্ণ আলিকান্তে শহরকে এখান থেকে সুন্দরভাবে পরিলক্ষিত করা যায়। প্রিয় দর্শক, এই ভবনটি ইতিমধ্যেই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত হয়েছে এবং এখানটায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক এই মুসলিম শাসকদের নির্মিত এই প্রাসাদটি দেখতে এখানে আসেন।